সকল মুমিনের জীবনে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক সামাজিক জীবনেও সত্য মিথ্যার দ্বন্দ্ব থাকে, সেখানে হুসাইন হন আমাদের আদর্শ, যে সত্যের জন্য কি করতে হবে, মাথা নত করা যাবে না, অবশ্যই আমাদেরকে অবিচল থাকতে হবে, এবং এতে যদি হেরেও যাই লজ্জা নেই, অর্থাৎ বাহ্যত যেটা হারা, সে হারা নয়, এটাও আমাদের একটা শিক্ষা, যে দুনিয়ার এই বিজয়ী হওয়া, দুনিয়ার কোনো যুদ্ধে অথবা দুনিয়ার কোনো পরীক্ষায় কেউ বিজয়ী হয় যদি বাহ্যত, কিন্তু সেটা আসলে চূড়ান্ত অর্থে বিজয় নাও হতে পারে। আমরা কি দেখি যে ইমাম হুসাইন হয়তো এখানে বাহ্যত পরাজিত হয়েছেন, যেটা দৃশ্যত মনে হয়, কিন্তু বাস্তবে কে পরাজিত হয়েছে? পরাজিত হয়েছে ইয়াজিদ। এই জন্য বলা হয় কতলে হুসাইন আসল মে মর গয়ে ইয়াজিদ থা, ইসলাম জিন্দা হতা হয় কারবালা কে বাদ। অর্থাৎ ইমাম হুসাইনের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তিনি যে শহীদ হলেন, এর মাধ্যমে আসলে ইয়াজিদ মরে গেছে। এটা একটা বড় ধরনের শিক্ষা, যে যারা আল্লাহর প্রতি কাজ করবেন, যারা আল্লাহর জন্য জীবন বিসর্জন দিবেন, কোরবান করবেন, তারা কি করবেন? মরেও অমর থাকবেন, ইতিহাসে অক্ষয় থাকবেন। যেমনটা আমরা দেখি ইতিহাসে অক্ষয় অমর থাকেন। এই জন্য একজন সুফি বলেছিলেন কি, যে কস্তগানে খঞ্জরে তসলিমেরা হর জামানা আজ গাইবে জানে দিগরাস্ত, অর্থাৎ যারা আত্মসমর্পণের, আল্লাহর দরবারে আত্মসমর্পণের তরবারির নিচে প্রাণ বিসর্জন দিয়ে যুগে যুগে তারা শরিত হয়। তো আমরা সেটা শিখি ইমাম হুসাইন রাদিয়াল্লাহুর কাছ থেকে, যে আমরা যারা আল্লাহর পথে কাজ করবে, যারা আল্লাহর দিনের জন্য সর্বস্ব বিলিয়ে দিবে, সে যদি বাহ্যত দুনিয়ার দৃষ্টিতে কোনো পরাজয় তাকে মেনে নিতে হয়, কিন্তু সেটা পরাজয় নয়, বরং মরেও তিনি অমর হন, তিনি অক্ষয় থাকেন। আমরা কি দেখি, ইয়াজিদ আজকে ঘৃণার পাত্র মানুষের কাছে, মুমিনের কাছে, আর হুসাইন হচ্ছেন মুমিনের হৃদয়ের রাজা। মুমিনের ঘরে ঘরে আজকে হাসান হুসাইনের নাম আছে রাদিয়াল্লাহু আনহুম ওয়ারদাহ।